জঙ্গলে নাগ নাগিনীর একটা সুন্দর কন্যা ছিল। সেই কন্যা এখনো অনেক ছোট। শোনো নাগরাজ, আমাদের কন্যা দোলন ধীরে ধীরে বড় হচ্ছে। আমি চাই ওকে মানুষের মতো করে বড় করতে। কেন নাগরানী? ও অন্য নাগনাগিনদের সন্তানদের মতো বড় হলে কি হবে? আমার কন্যার উপর অনেক ঝুঁকি রয়েছে। চিলরা নাকি আমার দোলনকে মেরে তার নাগমণি নিতে চায়। তাহলে তো এই জঙ্গলে থাকা আমাদের জন্য নিরাপদ নয়। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। সেই জন্যই তো আমি দোলনকে নিয়ে এখান থেকে চলে যেতে চাই। এখনো তো দোলন বুঝতে শেখেনি। আমি চাই ও বুঝতে শেখার আগেই আমি ওকে নিয়ে লোকালয়ে চলে যাই, আর সেইখানে আমাদের পরিচয় গোপন করে সাধারণ মানুষের বেশে আমার কন্যাকে বড় করি। আচ্ছা, তবে চলো, সেটাই আমাদের জন্য ভালো হবে। তারপর নাগ নাগিন তাদের কন্যা দোলনকে নিয়ে চলল মানুষের সাথে সাধারণভাবে জীবনযাপন করতে। আমার দোলনকে মানুষের মতো বসবাস করতে শেখাবো। ও যে নাগ কন্যা সেইটা ওকে এখনই জানানো যাবে না। হ্যাঁ হ্যাঁ নাগরানী, তুমি ঠিকই বলেছ। ওর কাছে আমাদের পরিচয় গোপন রাখতে হবে। এইভাবে দেখতে দেখতে দোলন অনেকটাই বড় হয়ে ওঠে। সে এখন ভালো মন্দ বুঝতে শিখেছে। নাগরাজ, দোলনকে বাইরে খেলতে পাঠিয়েছি। এখন ও ফিরে আসার আগে চলো নাগরাজে যাওয়া যাক। হ্যাঁ, চলো নাগরাজ। তারপর নাগ নাগিন নিজেদের মানুষ চেহারা বদলে নাগ নাগিনের রূপ নেয়। এরপর তারা দুজন একসাথে জঙ্গলে নাগরাজ্যে যায়। কিন্তু দোলন জানতেও পারে না যে সে সাধারণ মানুষ নয়। তার মা বাবাও মানুষ নয়, নাগ নাগিন। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। তারপর একদিন দোলন তার বান্ধবীদের সাথে বাড়ির আঙিনায় খেলছিল। তখন হঠাৎ সেখানে একটা বড় বিষধর সাপ চলে আসে। সাপ, কে আছো? বাঁচাও, সবাই পালা, সাপ এসেছে। এ কি, এখানে এত বড় সাপ এলো কোথা থেকে? আমি এখনই একটা লাঠি নিয়ে আসছি, তোমরা ভয় পেও না। তারপর সেই লোক একটা লাঠি নিয়ে এলো সাপটিকে মারবার জন্য। আমাকে মেরো না, আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমি ভুল করে এখানে চলে এসেছি। তখনই দোলন সেই সাপের ভাষা শুনতে পেল। দাঁড়ান, এই সাপটিকে মারবেন না। ও কারো কোনো ক্ষতি করবে না, ওকে যেতে দিন। দোলনের কথা শুনে লোকটি সেই সাপটিকে কিছুই করে না। তখন সাপটা সেখান থেকে চলে যায়। এই সাপের ভাষা আমি কিভাবে বুঝতে পারলাম? এখানে তো অনেকেই রয়েছে, কিন্তু কেউ তো ওই সাপের ভাষা বুঝতে পারলো না। তবে আমি একাই কেন ওই সাপের কথা শুনতে পেলাম? আর তার বাবা মাকে গিয়ে সব ঘটনা খুলে বলে। ও কিছু না মা, ওটা মনে হয় তোমার মনের ভুল। হয়তো তুমি ভুল শুনেছ। না মা, আমি সত্যি বলছি, আমি ঠিকই শুনেছি। নাগরানী, অনেক হয়েছে। এখন আর ওর থেকে কিছু লুকিও না। সবকিছু ওর জানার সময় এসেছে। বাবা, এইসব কি বলছেন? কি লুকাচ্ছ মা তোমরা আমার থেকে? হ্যাঁ মা, এখন তোমার সবটা জানার সময় এসেছে। তুমি আসলে কোনো সাধারণ কন্যা নও। তুমি নাগরাজ ও নাগরানীর কন্যা। আর আমাদেরকে দেখছো, আমরাও কোনো মানুষ নই, আমরা নাগ নাগিন। এইসব কি বলছো মা? হ্যাঁ মা, তুমি নাগ নাগিনের কন্যা হবার জন্য সাপের ভাষা বুঝতে পেরেছো। এখন তোমার 11 বছর বয়স। আসছে অমাবস্যায় তোমার 12 বছর পূর্ণ হবে। তখনই তুমি নাগমণি রক্ষার দায়িত্ব পাবে।
আর আমরা তোমাকে নিয়ে নাগরাজ্যে ফিরে যাব। তবে কি আমি আর মানুষদের সাথে থাকতে পারবো না? না মা, কিন্তু মাঝে মাঝে তুমি অবশ্যই আসবে তোমার মানুষ বন্ধুর সাথে দেখা করতে। এটা কেমন নিয়ম বাবা? আমি ছোট থেকে বড় হলাম মানুষদের সাথে, এখন কিনা আমাকে নাগরাজ্যে যেতে হবে আর ওই নাগনাগীদের সাথে বসবাস করতে হবে? হ্যাঁ, তোমাকে এখানে এনে বড় করার পেছনে অনেক বড় কারণ আছে। ধীরে ধীরে তুমি সব কিছু বুঝতে পারবে। তোমাকে ওই নাগপুরীতে যেয়ে একটা নাগকে বিয়ে করতে হবে। নাগরানী, চলো বাকি কথা ফিরে এসে বলবে। আমাদের নাগপুরীতে যাবার সময় হয়ে এসেছে। এ কথা বলে নাগরাজ ও নাগরানী নিজেদের আসল রূপ ধারণ করে আর দুজন একসাথে ঘর থেকে বেরিয়ে পড়ে। তখন দোলনও হাঁটতে হাঁটতে ঘর থেকে বেরিয়ে একটা জঙ্গলের মধ্যে যায়।